দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বর্তমানে আলুর দাম সবচেয়ে বেশি তলানিতে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে নতুন আলুর চাপে কার্যত ধস নেমেছে পুরনো আলুর বাজারে। নভেম্বরের শেষ অবধি 88% আলু বেরিয়েছে উত্তরবঙ্গের কোল্ড স্টোরেজগুলি থেকে। নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে পুরনো আলু অনবরত আসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামেও, ফলে সমস্যা বাড়ছে দক্ষিণবঙ্গের আলু সংরক্ষণকারীদের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা কথা বললাম উত্তরবঙ্গের দিনহাটার বিশিষ্ট আলু ব্যবসায়ী সুব্রত দাসের সাথে। আলু চাষ কমানো নাকি বিদেশে আলু রপ্তানি, কোন দিকে বেশি করে নজর দিলে লাভবান হবেন কৃষকেরা? এই প্রশ্নের উত্তরে আজ উত্তরবঙ্গের স্বনামধন্য আলু ব্যবসায়ী সুব্রত দাস কি বলছেন, চলুন শুনে নেব। পাশাপাশি নতুন ও পুরনো আলুর দাম ও আলুর সার্বিক চিত্র সম্পর্কে সুব্রত বাবু কি বলছেন সেটাও শোনাবো আপনাদের। প্রিয় দর্শক, ইন্ডিয়া পটেটো নিউজ পরিচালনার দায়িত্বে আছে লজিক্র্যাক ইনফোসিস্টেম প্রাইভেট লিমিটেড। আমাদের সংস্থার কোনো কর্ণধার বা কর্মী আলু ব্যবসার সঙ্গে যুক্ত নয়। বর্ডার বন্ধ হোক বা আলুর বাজারে ধস, সারের কালোবাজারি থেকে বাজারের টাস্ক ফোর্সের হানা, সব ব্যাপারেই সরব হই আমরা। সব সময় আলুর বাজারের নির্ভীক ও নিরপেক্ষ খবর সম্প্রচারে আমরা বদ্ধপরিকর। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। সুব্রত দা নমস্কার। নমস্কার। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি, খুব ভালো নেই, এবার আলুর মার্কেটটা খারাপ। সে তো স্বাভাবিক। সুব্রত দা, আপনাদের দিনহাটাতে পুরনো আলু এখনো কতটা রয়েছে বলে মনে হয়? পুরানো আলু দিনহাটাতে আমাদের যে 6টা স্টোর আছে সবগুলোতে 10-12 হাজার প্যাকেট করে রয়ে গেছে। এখনো রয়েছে? কোনোটাতে 15,000, কোনোটাতে 10,000। আর আপনার যে দুটি স্টোর রয়েছে সেগুলোতে কিরকম আছে? আমার একটাতে 14,000, একটাতে 9,000। কোনটায় 14 কোনটায় 9? দিনহাটারটায় 9,000 আর ঘোকসাডাঙ্গাটায় 14,000। পুরনো আলুর আপনাদের ওখানে আজকে কিরকম কি বাজার যাচ্ছে? কোনো মার্কেট নেই, কেউ নিতেই যাচ্ছে না, কোনো দামেই কেউ নিতে যাচ্ছে না, এরকম অবস্থা। মানে আমাদের সাউথ বেঙ্গলে থেকে তো নর্থ বেঙ্গলের পরিস্থিতিটা আরো বাজে হয়ে গেছে। ভীষণ খারাপ। যেটুকুন মাল বের হচ্ছে সেটা সাউথ বেঙ্গলই যাচ্ছে, বেচে 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 যাচ্ছে। সাউথ বেঙ্গল বলতে কি সিঙ্গুর লোডিংটা কি বেশি হচ্ছে? সিঙ্গুর, রতনপুর, হুগলি সব জায়গায় যাচ্ছে। ওটা কিরকম কি দাম হচ্ছে যদি অ্যাপ্রক্স একটা বলেন? মোটামুটি ধরুন 100 টাকার নিচেই, 80 টাকার থেকে 100 টাকা ভালো মালটা। বন্ড? সাউথ, হ্যাঁ, না না, ফ্রি বন্ড, হ্যাঁ, হ্যাঁ, ফ্রি বন্ড প্যাকেট। প্যাকেট। আর মোটামুটি সেটা ওটা রেডি, ভালোটা, আর একটু 19-20 হলেই সেটার দাম অনেক কম। ওটা 40 তো টাকা রেডি থেকে রেডি করে তো যাচ্ছে না বোধহয়, নাকি? না, রেডি আলো যাচ্ছে না, খুব কম। তো ধরুন আপনাদের ওই আমি এখন ছত্তিশগড়ে এসেছি আমার ব্যক্তিগত কাজের জন্য। তো ধরুন আপনাদের ওই মানে ওই দিক থেকে এই দিকে আলু এনে গাড়ি ভাড়া দিয়ে মানে মানে দক্ষিণবঙ্গের ব্যবসায়ীদের পড়তা হচ্ছে? খুব ভালো পড়তা হচ্ছে না, তারাও যে খুব নিচ্ছে তা না, ওই যেচে যেচে দিতে হচ্ছে আমাদের। গাড়ি ভাড়া মানে মানে রীতিমতো তো মানে খুব বাজে একটা পরিস্থিতিতে চলে গেল। এটা এরকমটা হলো কেন বলে মনে হচ্ছে দাদা, যদি একটু তুলে ধরেন। আমাদের তো মালটাই বেশি ছিল, এইবার কিছু লোক তো চাহিদাটা ছিল ওই সময় বিক্রি করলো না। এই সোহেল দাসের ভিডিও দেখে দেখে 1 লাখ হয়ে যাবে, 80,000-এর সময় বলে 1 লাখ হবে, 70,000-এর সময় 1 লাখ হবে, এই ভিডিওটা দেখে দেখে কিছু লোক বিক্রি করলো না। বিক্রি করতে পারতো তারা, ওই সময়টা আসামে ডিমান্ড ভালো ছিল, কিন্তু কিন্তু তারা ধরুন মানে বিক্রি করলো না। নভেম্বরের শেষ অবধি আমাদের ধরুন। স্টোর গুলাতে এরকম অনেক দিন হয়েছে, যেদিন মালই বের হয় না, এই বিক্রি করে না কেউ। কিন্তু ধরুন তাই যদি হয়, ধরুন নভেম্বরের শেষ পর্যন্ত তো নিকাশি তো ধরুন ভালো আছে আপনাদের 88%, মানে লোডের উপর 88% আলু ধরুন নভেম্বর অব্দি বেরিয়ে গেছে। 100% হওয়া উচিত। ডিসেম্বরে আমাদের এখানে পুরানো আলু খায় না, নতুন আলু অ্যাভেলেবেল হয়ে যায়। কিন্তু মানে এমনি ধরুন মানে এটা ছাড়া আর কি অন্য কোনো কারণ দেখতে পাচ্ছেন বলে মনে হচ্ছে? আর কোনো কারণ নেই, নতুন আলু আমাদের এখানে অ্যাভেলেবেল এসে গেছে। আসামে নতুন আলু অ্যাভেলেবেল, আসামে লোকাল, যার জন্য আসামে পুরানো লোক একদমই খাচ্ছে না। ইউপির আলুটাই কি বেশি ঢুকছে আসামে? আসামে ইউপিও খুব বেশি ঢুকছে না, ঢুকলেও বিক্রি হচ্ছে না। আসামে লোকাল চাষ আছে। লোকাল যে কাঁচা আলুটা? হ্যাঁ হ্যাঁ, লোকাল চাষ। আপনারা তো ধরুন সবসময় তো কথাবার্তা বলছেন আসামে যে ধরুন কাঁচা যে মানে আলুটা ওখানকার স্থানীয়, ওটা কিরকম কি দামে বিক্রি হচ্ছে বাজারে, খোলা বাজারে? ওটা মোটামুটি 12 টাকার থেকে 14 টাকা কেজি? কিলো। খোলা খোলা তিনসুকিয়া, ডিব্রুগড়, মোরান, এই আপার আসামটা খোলা বাজারে? খোলা বাজারে। আর লোয়ার আসামে 10 টাকার লেভেলে। 10 টাকার আশপাশ?
হ্যাঁ হ্যাঁ। আর ইউপির ধরুন যে আলুটা আসামে ঢুকছে ওগুলো কিরকম কি দামে বিকোচ্ছে? ইউপির পুরানোটার কোনো দাম নেই এখন আসামে, 500 এই টাকা সরি, কুইন্টাল। মানে নতুন আলুটা? পুরানোটা। আচ্ছা, পুরোনোটা না, আমি বলছি নতুন, হ্যাঁ, ইউপির যে নতুন, নতুনটা আপনার ওই 1000 থেকে 1200 মানে কুইন্টাল। কুইন্টাল। সেটারও চাহিদা নেই, ও, মানে স্থানীয় আলুটা যেহেতু উঠে গেছে। যেহেতু স্থানীয় আলুটা নাকি খুব ভালো হয়েছে এবার, তাই নাকি? কোয়ালিটিও ভালো হয়েছে ও, আসামের। আসামের। হ্যাঁ আর এইদিকে হচ্ছে আপনাদের যে আপনাদের ওখানে দিনহাটা বা ওই উত্তরবঙ্গে যে বললেন যে কাঁচা আলুতে ভরে গেছে, হ্যাঁ। এইটার কারণ মানে এইটার কিরকম কি দামে, মানে ওটা কি লোকাল আলু না বাইরের আলুটা এসে, লোকাল 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 সব লোকাল। মানে উত্তরবঙ্গে কাঁচা আলু উঠছে? অনেক অনেক ও, দিন থেকেই উঠছে, আরো কোথায় 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 উঠছে বা কিরকম কি দামে বিক্রি হচ্ছে? আমাদের দিনহাটায় আশপাশে অনেকটাই উঠেছে। সেটা দিনহাটা লোকাল পোকরাজ, মার্কেট থেকে কাঁচা খেয়ে বলতে নিচ্ছে। পোকরাজ? পোকরাজ পোকরাজ। পোকরাজ আলুটা, আচ্ছা, ওটা পোকরাজ কিরকম? আলু আর একটা লাল আলু হয়, হ্যাঁ, কেটু বলে। কেটু, হ্যাঁ। হ্যাঁ, সেই আলুটা উঠেছে। ও, ওটা কিরকম দামে বিক্রি হচ্ছে বললেন? লোকাল সাদা আলুটা আজকে 10 টাকা কিলো। আচ্ছা, আর লোকাল আলুটা মানে যেহেতু আসামে তো লোকাল, মানে আসামের লোকাল আলু যেহেতু ওখানে বিক্রি হচ্ছে, ওই জন্য আপনাদের কাঁচা আলুটাও তাহলে ওখানে যাচ্ছে না সেরকম। না না, কোথাও যাচ্ছে না, ওই জন্যই এখানেও দামটা কম। কিন্তু ধরুন যে- আমরা আমাদের কাছে ধরুন যেটুকু খবর ছিল যে উত্তরবঙ্গে তো মানে কাঁচা চাষটা তো লেট ছিল। চাষিরা, মানে আমি অনেক চাষির সাথেও কথা বলেছিলাম সেটা অবশ্যই লেট, আলিপুরদুয়ারে। কিন্তু যে বেশি থাকলে তো আসামে লোড হতো বা অন্যান্য জায়গায় লোড হতো। এবার মালটা কম জন্য যেটুক মাল সেটুক লোকালে খেয়ে যাচ্ছে, সেটাও দাম পাচ্ছে না চাষিরা। আর 10 টাকা হাইয়েস্ট দাম। হ্যাঁ, এবার 9 টাকাও বিক্রি হয়, খারাপ হলে 8 টাকাও বিক্রি হয়, একটু 19-20 সাইজ হলে। আর মানে ভালো কোয়ালিটিটাই 10 টাকা। আচ্ছা, আর আপনাদের ওখানে মানে আলু বসানো টোটালি কমপ্লিট? হ্যাঁ, মোটামুটি 99% হয়ে গেছে। তাহলে আর তো বীজ টিজ বোধহয় বিক্রি হচ্ছে না নাকি? না, এখন মোটামুটি চাষ এবারে কি বাড়লো? চাষ আমার মনে হয় না বেড়েছে, একই আছে। একই আছে? মানে হ্যাঁ টোটাল আমি উত্তরবঙ্গের কথা বলছি, একদম হ্যাঁ, আলিপুরদুয়ার। উত্তরবঙ্গে আমার আমার আইডিয়া, এটা তো অ্যাকুরেট মাপা সম্ভব নয়, হুম, কিন্তু আমার কিন্তু পার্সোনাল ধারণা চাষটা বাড়েনি, একই আছে। একই আছে। এই ভুট্টার চাষ কি কমেছে এবারে? ভুট্টার চাষটা নাকি একটু কমেছে। কারণ এর আগের বছরে মানে এবারেই যখন আমরা এপ্রিল মাসে গেছিলাম যখন আলু তোলা হয়, তখন সবাই বলছিল যে ভুট্টাতে নাকি লাভ হচ্ছে প্রচুর। আবার এখন হ্যাঁ, শুনছি নাকি যে ভুট্টাতে ভুট্টাতে পরে নাকি আবার লস খারাপ হয়েছে। হয়ে গেল, বীজটা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য একটু ভুট্টাটা কমেছে। আর একটু, খুব বেশি নয়। আর এই যে ধরুন মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে যে ঘোষণা করা হয়েছিল যে 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত নাকি যে বর্ধিত ভাড়াটা নাকি নেবে না, ওটা কি নেওয়া পুরো হচ্ছে না, এখানে কেউ নিচ্ছে না। কোন স্টোরি ওটা নিচ্ছে না? না না। মানে যেটা ওই নভেম্বরের 30 তারিখ অবধি যে ভাড়াটা যে ছিল সেই হিসেবেই নেওয়া হচ্ছে? হ্যাঁ, সেই হিসাবে আমরাও তাই নিচ্ছি। তাই নিচ্ছেন? আচ্ছা, ইউপিতেও তো শোনা যাচ্ছে যে এখনো পুরোনো আলু রয়েছে, তো হ্যাঁ, এইটার কারণটা কি বলে মনে হয়? অধিক ফলন সেটাও একটা কারণ। মানে ধরুন কারোর কথায় তো কেউ আলু রাখে না বা বিক্রিও করে না, সবাই হুম। নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে কথা বলে, মানে পদক্ষেপ নেয়। সবাই ধরুন যে যার মতামতটা শেয়ার করে। বাংলাটা বাদই দিলাম, ইউপির ব্যাপারটা তাহলে কি কেন এরকম হলো বলে মনে হচ্ছে? ইউপিটা কেন এরকম হলো, অ্যাকচুয়ালি এইবার আসাম আলুটা কিন্তু কম গেল, ইউপিও অনেক কম গেল। ইউপি তো মানে অন্যান্য বার যা যায় তার 50%ও যায়নি। কারণ হচ্ছে নর্থ বেঙ্গল আলুটা এত কম দাম, যারা ভাড়া দিয়ে পড়তেই করতে পারছিল না। এবার নর্থ বেঙ্গলের আলুটা একটা টাইম খুব ভালো গিয়েছে এবং আরো যেত, হুম, যদি সেই সময় ওই ভিডিওগুলো ভাইরাল না হতো, হুম। তাহলে কিন্তু মালটা বিক্রি হতো এবং ওরা আরো নিত। ওই ইউপি যেটুকুন গেছে সেইটুকু যেত না, যদি আমাদের ওই ওই সময় চাষিরা মালটা বিক্রি করতো। অ্যাকচুয়ালি বন্ডগুলো তো চাষিদের কাছে, হুম, হুম, চাষিরা ওই হুম, উল্টাপাল্টা হুম, হুম। মেসেজ বা উল্টাপাল্টা ওই আপনার ইউটিউব দেখে, হ্যাঁ, আপনাদের এই সোহেল দাসের ইউটিউব টিউব দেখে অনেকে মালটা বিক্রি করতে চাইলেন, সেই মালটা কিন্তু আটকে গেল, এবং এই মালটা গেলে ইউপিটা আসামে ঢুকতেই পারতো না। বুঝলাম। আচ্ছা, এখন তাহলে কি বুঝছেন আসন্ন সিজনটা কিরকম কি যেতে পারে? এবছর তো আশা করছি আর মনে হয় কিছু জায়গা নেই, নাকি না হতে পারে মনে হচ্ছে কিছু পজিটিভ? না না, এই বছর তো শেষ। সামনের বছর কিরকম কি হতে পারে বলে মনে হচ্ছে? এখনই বলা কঠিন, তো খুব খারাপ হতে নাও হতে পারে, কারণ হচ্ছে আমাদের গভর্নমেন্ট ইলেকশন আছে, গভর্নমেন্ট যদি কিছু কেনে। ভোটের জন্য বলছেন?
হ্যাঁ, যেহেতু সেই 26-এ হিসাবে ভোট আছে, গভর্নমেন্ট কিছু কিনতে কিন্তু পারে। এবছরেও তো কেনার একটা তো মানে কথা শোনা গেছিল, কিন্তু হ্যাঁ, পরে আর সেরকম নিল না। পরে যেহেতু মানে তার থেকে বাজারে দাম মানে সবাই দামটা হ্যাঁ, বেশি হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছিল বাজারে সেজন্য উত্তপ্ত হয়ে গেছিল। কেনেনি। না, তো এইবার কিন্তু কিনতে পারে। তাই, আচ্ছা এই যে এখন ধরুন পুরোনো আলুটা ধরুন যে স্টোরেজে এত রয়ে গেল, মানে উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ, এখন কেনার পদক্ষেপটা নিলে কি মনে হয় ভালো হতো কে কিনবে এটা? সরকারের তরফ থেকে? সে তো কিনলে খুব ভালো হয়, সরকার বাহাদুর কোথায় কিনতেছে গো। বা এই যে ধরুন আলুর দাম যখন বেড়ে যায়, তখন আপনারা দেখেছেন আপনাদের আসাম বর্ডার বন্ধ করে দিয়েছে, এদিকে সমস্ত বর্ডার বন্ধ করে দিয়েছে, এই যে এখন দামটা কম অভাবে বিক্রি হচ্ছে, এই সময় একটু পাশে থাকলে কি মনে হয় ভালো হতো, প্রশাসন যদি পাশে এখন থাকতো? আর কি পাশে থাকবে, এখন কতখানি আলু আছে, কটা চাষির আছে। এখন আর পাশে থাকার দরকার নেই। নতুনের সময় যদি চাষ গভর্নমেন্ট মালটা কেনে, কিছু সংখ্যক মালও কেনে, 25% মালও কেনে, হুম। তাহলে কি হয়, বাজারটা একটা জায়গায় থাকে, চাষিরা লসের হাত থেকে বেঁচে যাবে। তা নতুন, নাহলে কিন্তু লসই হবে। আপনি তো হিমঘরের কর্ণধার, উত্তরবঙ্গে এবছরে কোনো হিমঘর তৈরি হচ্ছে নাকি নতুন, বা মানে সামনের সিজন থেকে শুরু হবে, বা হ্যাঁ, পুরনো একটা তৈরি হচ্ছে আপনার কামাখ্যাগুড়ির ওইদিকে। নতুন হচ্ছে, মানে সেটা সামনের হ্যাঁ, সিজনে চালু হবে 26-এ? হ্যাঁ, 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 হ্যাঁ। বা এমন কোনো স্টোর রয়েছে নাকি যেটা বন্ধ আছে, খুলবে? না, বন্ধ নেই, ওইটা একটা নতুন তৈরি হচ্ছে। আর একটা চেম্বার হচ্ছে বাবা জলপেশে। ও, মানে এটা বোঝা যাচ্ছে যে যত বছর বাড়ছে তত যেন আলু চাষও বাড়ছে, সে সঙ্গে আলু সংরক্ষণের ক্ষমতাও বাড়ছে। হ্যাঁ, 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 কিছু ধারণ ক্ষমতাও বাড়ছে। প্রত্যেক বছরই তো এটা দেখা যাচ্ছে, কেননা একটা সময় তো ধরুন আজ থেকে হ্যাঁ, ছ সাত এইবার তবু অনেকটা কম। কেননা আজ অন্যান্য বার তো 3টা 4টা 5টা বেড়েই যায়। কেন ধরুন আজ থেকে 6-7 বছর আগে যখন উত্তরবঙ্গে ধরুন কম স্টোর ছিল, তখনের তুলনায় আজকের দিনে তো অনেক স্টোরও বেড়ে গেছে, হ্যাঁ, ক্যাপাসিটিও বেড়ে গেছে, ফলনও চাষও বেড়েছে বেড়ে আলুর। গেছে। তো যাই হোক, ওভারঅল কি বার্তা দেবেন আমাদের দর্শকদের কি বার্তা দেব বলুন তো? চাষ নিয়ে যেমন? চাষিরা চাষ করছে ভালো। এইবার ফসলটা উঠলে চাষিরা মার্কেট বরাবর যেন বেচতে পারে, সেইরকম একটা মার্কেট হলে সবার পক্ষে ভালো, আমাদেরও ব্যবসা করে মজা, এবং চাষিরাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, অন্তত কস্টিংটা পায়। সেই সরকার গভর্নমেন্ট যদি কিছু মাল নেয় তাহলে কিন্তু সবাই বেঁচে যায়। মানে গভর্নমেন্টকে 20 থেকে 25% মাল কিনলেই হবে, খুব আচ্ছা, আপনি বেশি কিনতে বলছেন হবে না, যে, তাহলেই মার্কেটটা একটা স্টেডি জায়গায় থাকে। অন্তত অন্তত 80,000 টাকা দাম থাকা উচিত। আচ্ছা আমি ধরুন ছত্তিশগড়ে এখন রয়েছি বললাম, এখন এখানে দেখছি ডাল চাষ হচ্ছে প্রচুর, ধান সব কাটা হয়ে গেছে, আমি এখন ধরুন কোরবাতে আছি, বা এই গেবড়া ঘুরলাম, আজকে সকালের দিকে গেছিলাম। তো হুম। এইদিকে দেখলাম যে প্রচুর মানে ধান সব কাটা হয়ে গেছে, তো আলু চাষ আমি সেরকম কোথাও দেখতে পেলাম না। অন্যান্য রাজ্য ধরুন যেগুলো ধরুন বাংলার ওপর নির্ভর করে আলু চলতো, উড়িষ্যা বলুন, বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন, ছত্তিশগড় বলুন, বা আপনাদের আসাম বা নর্থ ইস্টের রাজ্যগুলো, চাষ কি বেড়েছে কোথাও মনে হচ্ছে অন্য রাজ্যগুলোতে? অন্যান্য গুলোর খবর আমি অত ভালো জানি না, তবে আসামে চাষটা বেড়েছে। আস- আসামে চাষটা বেড়েছে? বেড়েছে, বিশেষ করে এখন যে পোকরাজ চাষটা অনেকটাই বেড়েছে। পোগরাজ মানে ওটা কি কাঁচা? কাঁচা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বুঝি। এই কাঁচা মালটা আমাদের এখন পোকরাজের কাজ শুরু হতো এখান থেকে, ক্রান্তির থেকে আমাদের। হুম। এই 25শে ডিসেম্বর আমি প্রতিবার শুরু করতাম। হুম। এইবার আমরা মানে শুরু করব কিসে ভয় পাচ্ছি, ওখানেই 8 টাকা 10 টাকা 12 টাকা আলু, এখানে কি দাম কিনবো কি দাম বেচবো। আর এই সময় চাষিদের 10 টাকার নিচে আলু বেচলে লস হচ্ছে। এখন তো ফলনটা অনেক কম হয়। আপনি তো ধরুন মানে অভিজ্ঞ আলু ব্যবসায়ী, মানে আপনারা তো বহু বছর ধরে ট্রেডিং করেন, কাজ করছেন, এবং প্রচুর ভালো আপনাদের মানে নাম রয়েছে। এইটা আমি একটা কথা বলছি, এটার সঙ্গে কি আপনারা সহমত যে চাষিরা যদি চাষটা কমায়, তাহলে তাহলে আলুর তারা ভালো দাম পেতে পারে? মানে বছর বছর তো চাষ তো বাড়ছে। না, না, চাষ বাড়ছে, লোক সংখ্যাও বাড়ছে, এরিয়াও বাড়ছে। আমাদের এখানে একটু কমালে বাড়ালে খুব বেশি আগাবে না। না, আমি টোটাল বাংলার কথা বলছি আমাদের ধরুন। আমাদের আলুটা আরো বাড়ুক, কি অসুবিধা আছে? আমাদের রপ্তানি মানে বাইরে বাইরে পাঠানোর ব্যবস্থা করুক গভর্নমেন্ট, যদি এই দিকটা আচ্ছা। নজর দেয় আচ্ছা, তাহলেই দাম কম, চাষিরাও পেতে পারে, আমাদের ব্যবসাটাও ভালো হতে পারে। মানে যাতে যে সমস্ত ধরুন রাজ্যগুলো বা ধরুন যে সমস্ত দেশগুলোতে আলু চাষ হয় না, সেসব জায়গাগুলোতে যাতে আলু ভালোভাবে পৌঁছতে পারে। পৌঁছতে পারে, রপ্তানি
করতে পারে। আজকে বাংলাদেশ যদি পারে আমরা কেন পারছি না? বাংলাদেশ আমাদের উপর দিয়ে বাংলাদেশে তো নেপালকে হিউজ দিচ্ছে, বাংলাদেশ বাংলাদেশ পরিমাণ আলু। আপনার শ্রীলঙ্কাকে দিচ্ছে শোনা যাচ্ছে, বাংলাদেশ নাকি মালয়েশিয়াকে দিচ্ছে, তাহলে আমরা কেন দিতে পারবো না? হুম, এই গভর্নমেন্টকে জায়গাগুলোতে এই পদক্ষেপটা নিতে হবে। এই আলু চাষ করে যদি চাষির প্রফিট হয় তাহলে আলু চাষটা কেন করবে না? কোনো খারাপ নেই তো, চাষটা করতেই পারে। এটা একটা দারুণ পয়েন্ট তুলে ধরেছেন। তাহলে এটা মানে কেন্দ্র সরকারকে একটু উদ্যোগটা নিতে হবে বেশি করে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুইজনকে উদ্যোক্তা নিতে হবে। রাজ্য সরকার দামটা বাড়লে আটকে দিবে, তাহলে আর দামটা কোথা থেকে বাড়বে? হুম, তাই না? এটাও ঠিক। সব বছর তো বাড়ে না, যে বছর বাড়ে তারা প্রফিটটা নিয়ে নেক, যে বছর লস হয় সেই বছর লস হচ্ছে, কেননা কোন বছর এইটা লাভ একটা হবে সেটা প্রফিটটা নিয়ে নেক। সবাইকেই সহযোগিতা, দুই দুই গভর্নমেন্টকেই সহযোগিতা থাকলে না এই চাষটা আরো আগাতে পারে এবং কৃষকরা তাতে প্রফিটের মুখ দেখতে পারে। কেন আলু চাষটা তো একটা প্রফিটেবল আইটেম, কৃষকদের একটা প্রফিটেবল আইটেম আলু। সেজন্য আলু চাষটা বন্ধ হোক সেটা আমি কখনোই চাবো না। আলু চাষের আচ্ছা। সঙ্গে প্রচুর লোক জড়িত, সেজন্য আলু চাষটা আরো বাড়লে আরো লোক এটাতে কর্মসংস্থান হবে। হ্যাঁ, আলুটা কিভাবে বাইরে পাঠানো যায় হুম, সেই ব্যবস্থাটা গভর্নমেন্টকে করতে হবে। মানে এইটা আমাদের হয়তো লজ্জা বলতে গেলে, তার কারণ হচ্ছে কি, যে ধরুন বাংলাদেশের আলু আমাদের ভারত হয়ে নেপাল ঢুকছে, হ্যাঁ, সেখানেতে আমাদের বাংলার আপনাদের উত্তরবঙ্গের আলুটা কিন্তু নেপাল অর্ডার খুব বেশি হচ্ছে না, বা হয়তো নেই। হুম। বুঝলাম। তো যাই হোক, সুব্রতদা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এত সুন্দর করে আলোচনাটা করার জন্য। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। সাংঘার এস মার্কা ও ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। একটি কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, আরেকটি কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। টেকনিকো আলু বীজ বিক্রির একমাত্র প্রিমিয়াম ডিলার গুসকরা এগ্রিকালচার সেন্টার। টেকনিকো ছাড়াও এখানে পাবেন কাপুর, হরদেব সাংঘা, গুরদেব সিং সাংঘা ও কমলজিৎ কোম্পানির সমস্ত প্রজাতির আলু বীজ। খুচরো ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন গুসকরা এগ্রিকালচার সেন্টারে। ঠিকানা আউসগ্রাম রোড, গুসকরা, পূর্ব বর্ধমান। প্রোভাইডার কাজী জয়নাল আবেদিন। ফোন নাম্বার 9434331126 অথবা 7699132132। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, শিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। আলুর সব খবর এখন একটা অ্যাপেই।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।